আসমান বানাইলাম তোর জন্য, ও বান্দা জমিন বানাইলাম তোর জন্য, ও বান্দা পাহাড় বানাইলাম তোর জন্য, সাগর বানাইলাম তোর জন্য, ও বান্দা তোকে আমি কিসের জন্য বানাইছি জানো? তোর জন্য আমি গোটা দুনিয়াটা তোর জন্য বানাইছি। কবি বলেন এ জমি মে রে লিয়ে হায় आसमां मोरे लिए, ए जमी में रे लिए है आसमां मोरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, हर सबर मेरे लिए है हर गोबर मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए। चित्कार दिया बोलें अल्लाहु अकबर, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও নেত্রকোনা এলাকার মুসলমান যুবক ভাই, ও পর্দার আলের আম্মাদান শোনো, কবি বলেন আসমান বানাইছেন আল্লাহ আপনার আমার জন্য, জমিন বানাইছেন আল্লাহ আপনার আমার জন্য। ও বান্দা, এই গোটা দুনিয়ার মধ্যে চক্ষু দিয়া যা কিছু দেখো বা না দেখো সবকিছু কার জন্য বানাইছেন? আমাদের জন্য। কার জন্য? আমাদের জন্য। কিন্তু আল্লাহ বলেন বান্দা, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা বানাইছি আমি আল্লাহর গোলামির জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও দুনিয়ার বান্দারা, 18,000 মাখলুকাতের মধ্যে দুইটা জাতকে আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইছি। কয়টা? দুইটি দল। একটা হলো ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন না লিয়ারিফুন। বান্দা, এক নাম্বার আমি আল্লাহ তাআলা জিন, 2 নাম্বার ইনসান আমি আল্লাহ সৃষ্টি করেছি ওরা যেন আমি আল্লাহর গোলামি করে। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আল্লাহর গোলামি করবে দুনিয়ার মধ্যে, ওই দুনিয়ার মধ্যে বান্দাকে একমাত্র আমি আল্লাহ তাআলা প্রেরণ করলাম, একমাত্র আমি আল্লাহর গোলামের জন্য। কি গোলামি করবে? সূরা মুলকের 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, ও বান্দা, মৃত্যু এবং জীবন আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি একমাত্র পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? আমলের পরীক্ষার গোলাম। আমল ভালো আমল হতে পারে, আমল মানে একটা কাজ, কাজ ভালো হতে পারে, খারাপও হতে পারে। বান্দা ভালো কাজ করবে, পরিণাম ফল জান্নাতে যাবে। বান্দা যদি খারাপ কাজ করে, পরিণাম ফল জাহান্নামী হবে। ও বান্দা, ওই জাহান্নাতে, ওই জাহান্নাম থেকে বাঁচার রাস্তাও আমি আল্লাহ দেখাইলাম। ও বান্দা, কিভাবে জান্নাতে যাইবা এই রাস্তাও আমি আল্লাহ তাআলা দেখাইলাম। আমি দুনিয়ার মধ্যে লক্ষ সোয়া লক্ষ নবী পয়গম্বর প্রেরণ করেছি। ওই আখির জামানার পয়গম্বর নবুয়তের দরওয়াজা লাগাইয়া বিদায় হয়ে গেছে। ওই নবুয়তের দরওয়াজা লাগাইয়া বিদায় হয়ে গেছে। নবুয়তের দায়িত্ব উলামায়ে কেরামদেরকে দেওয়া হয়েছে। উলামায়ে কেরামদের কথা শুনিয়া আমল করিয়া যদি সুন্দরভাবে চলতে পারো, আল্লাহর নবীর সাহাবী বলেন, তোমরা বিনা হিসাবে জান্নাতি হয়ে যাইবা। আল্লাহ তাআলা বলেছেন, তোমাদেরকে পরীক্ষার জন্য পাঠাইছি। এ বান্দা, পরীক্ষাটা আমলের পরীক্ষা। আল্লাহ তাআলা আকসারু আমালা বলেন নাই, আল্লাহ বলেন আহসানু আমালা। সুন্দর আমল চাই, আকসারু আমালা বেশি আমল চাই না। আহসান মানে সুন্দর আমল। ও বান্দা, হাদিসের মধ্যে সর্বপ্রথম হাদিসটাই সুন্দরভাবে আসছে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বান্দা, আমলের মতো আমল যদি সুন্দর আমল অল্প করো, ওই আমলের জন্য বান্দা নাজাতের উসিলা হয়ে যাবে। ও মুসলমান ইমানদার, দুনিয়াটা হলো একটা পরীক্ষার হল। ও বান্দা, দুনিয়ার মধ্যে মাদ্রাসার উস্তাদ, আজকে এই মাদ্রাসার মাহফিলের চলতেছে, পাগড়ি দেওয়া হবে। ও বান্দা, পরীক্ষার হলের মধ্যে যখন ছাত্র ঢুকে 3 ঘন্টা সময় দেওয়া হয়। ভালো যে ফলাফল করবে তাকেও সময় 3 ঘন্টা দেওয়া হয়, বাধা দেয় না। যে খারাপ ফলাফল করবে তাকেও 3 ঘন্টা সময় দেওয়া হয়, কমায় দেওয়া হয় না। বলা হয় 3 ঘন্টা সময় দেওয়া হলো, যারা ফলাফল খারাপ করবে তোমাদেরকে সময় কমায় দেওয়া হয় না। কিন্তু বান্দা, এই পরীক্ষার হলটা স্বাধীনতা দিলাম। ও বান্দা, ফলাফলের বেলা দেখা যাবে তুমি
পাশের ছাত্র না পেলের ছাত্র। আল্লাহ বলেন, ও বান্দা, গোটা দুনিয়াকে তোমার জন্য আমি আল্লাহ স্বাধীনতা করে দিলাম। বান্দা, দুনিয়ার মধ্যে তুমি কিভাবে জান্নাতে যাইবা, কিভাবে জাহান্নামের পথ থেকে ফিরবা, ও বান্দা, পথগুলি চিনাবার বুঝাবার জন্য আমি আল্লাহ রাস্তা খুলিয়া দিয়েছি। তুমি বান্দা মাদ্রাসায় যাও, মাদ্রাসার মধ্যে পড়ো, মক্তবের মধ্যে হুজুরদের কাছে যাও। ও বান্দা, তুমি মাদ্রাসায় পড়ো নাই, ও বান্দা, তুমি মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে মাসালাগুলি জানো। বান্দা, তুমি ওই দুনিয়ার মধ্যে আল্লাহ স্বাধীনতা দিলেন। আল্লাহ বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। ও বান্দা, একটা রাস্তা জান্নাতের আর একটা জাহান্নামের। বান্দা, তুমি জান্নাতে কিভাবে যাইবা, কিভাবে জাহান্নামের পথ থেকে ফিরবা, তোমার ওই জন্যই তো আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তো আজকে দেখো লক্ষ লক্ষ উলামায়ে কেরাম আল্লাহওয়ালারা সারা দেশের মধ্যে প্রত্যেক দিন শত 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 মাহফিল দিনে দাওয়াত হয় কি হয় না? আল্লাহর নবী বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বলেন, ও দুনিয়ার উম্মত, আমার পক্ষ থেকে একটা বাণী হলেও তোমরা আমার উম্মতদেরকে পৌঁছা দাও। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, এই কারণে আল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে স্বাধীনতা দিলাম, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। বান্দা, দুনিয়ার মধ্যে তোকে স্বাধীনতা দিলাম, বান্দা তুই দুনিয়ার মধ্যে ঘোরাফেরা কর। ও বান্দা, যারা নামাজ পড়বে তাদেরকে আমি আল্লাহ যেই স্বাধীনতা দিলাম, ইমানদারদেরকে যেই স্বাধীনতা দিলাম, বেঈমানদেরকে আমি আল্লাহ তাআলা সেই স্বাধীনতা দিলাম। ইমানদারদেরকে আমি যেই সাগরের মাছ খাওয়াই, বেঈমানদেরকে আমি সেই সাগরের মাছ খাওয়াই। যেই গাছের ফল ইমানদারদেরকে খাওয়াই, ওই বেঈমানদেরকে আমি সেই গাছের ফল খাওয়াই। দুনিয়ার বেলায় বাধা দেওয়ার জায়গা নয় বান্দা, ফলাফলের বেলায় দেখা যাবে বান্দা তুমি জান্নাতি না জাহান্নামী। জোরে চিৎ দিয়ে বলতেন না সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে দুনিয়ার মানুষদেরকে জানা দেন, আল্লাহ তাআলা মহব্বত করেন, ভালোবাসেন। আল্লাহকে আপনি আমি কোনদিন বলি নাই আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠান, আল্লাহকে বলি নাই আল্লাহ ইচ্ছা করি আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছে। আল্লাহ তাআলাকে আপনি আমি কোনদিন বলি নাই আল্লাহ আমাদেরকে তুমি আখির জামানার পয়গম্বর বানাও। আল্লাহ তাআলা ইচ্ছা করিয়া ইহসান আর দয়ার কারণে আখির জামানার পয়গম্বর বানাইছে। শুধু তাই নয় রে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দৌলতে ঈমান দান করেছে। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, এই কারণে আল্লাহ তাআলা বড় আপনার আমার প্রতি ইহসান করেছেন। গোলাম আখির জামানার পয়গম্বর উম্মত হওয়ার জন্য বহু নবী আল্লাহর কাছে আবদার জানাইছে, আল্লাহ আমাকে নবী না বানাইয়া যদি আখির জামানার উম্মত বানাইতেন আমাদের জীবনটা বড় ধন্য হয়ে যাইত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াটা শুধুই মাত্র ঈসা পয়গম্বরের জন্য কবুল করেছেন। সুবহানাল্লাহ। নবীরা চাইয়াও পায় না, আর আপনি আমি না চাইয়া পাইলাম, বলেন আলহামদুলিল্লাহ। আর আপনাদের মনোযোগ নাই, খালি এদিকে থাকাও থাকে। মাইকেরও তেমন কন্ডিশন, এলাকার মাইক তো এগুলো থাকবে। আপনারাও যদি ডিস্টার্ব দেন তো রহমত বরকত থাকবে না। নজর ঠিক মতো থাকতেইব নি, কোনো বলেন না থাকতেইব। আপনার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে কইতেইব নি। আপনারা যদি না কন তো রহমত বরকত আইতো কই থেকে? জোরে বলেন আল্লাহু আকবার। আরো চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আরো চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম আমি তোমাদেরকে বড় আদর করিয়া মোহাব্বত করিয়া তোমাদেরকে বানাইছি। আমি আল্লাহ চাই আমার প্রত্যেকটা বান্দা যেন ঈমানওয়ালা হয়, আল্লাহওয়ালা হয়, আমি আল্লাহর কাছে যেন ফিরিয়া আয়। ও দুনিয়ার মানুষ,
ইব্রাহিম খলিলুল্লাহ এই দুনিয়ার মধ্যে আর আসবে? আসবে? মুসা কালিমুল্লাহ আসবে? ও বান্দা ইসমাইল জবিউল্লাহ আসবে? ও পয়গম্বর এরকম যারা চলে গেছে আসবে না? আসবে না রে বাবা, আসবে না। আল্লাহ বলেন বান্দা ওই দুনিয়ার মধ্যেই থেকে, এই উম্মতদের মধ্যে থেকে কেউ জবিহুল্লাহ হবে, কেউ কালিমুল্লাহ হবে। ও বান্দা ওই দুনিয়ার মধ্যে কেউ সফিহুল্লাহ হবে। বান্দা সমস্ত বান্দাদের ইমান তো এক নয়, এক একজনের ইমান এক এক রকম, এক একজনের মেজাজ এক এক রকম। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আল্লাহ চায় ও বান্দা প্রত্যেকটা মানুষ যেন আল্লাহওয়ালা হয়ে কবরে আয়। আল্লাহ চায় বান্দা কবরের মধ্যে আয় ইমানদার নিয়া, ইমানদার হয়ে হয়ে একমাত্র আমি আল্লাহর প্রেমিক হইয়া যেন আয়। সুবহানাল্লাহ। কি পরীক্ষা আপনি আমি কি পরীক্ষা দিতেছি? একটু অসুস্থ হইলেই আল্লাহ আর কোনো কেউ দেখে না, শুধু আমারই দেখে। খালি আমার বাপরে আল্লাহ দেখলো, এই যে দুনিয়ার আর কোনো বাপরে দেখলো না। এরকম চিৎকার কান্নাকাটি করে কি করে না? জোরে বলেন আসেনি না নাই? আল্লাহ তাআলা বলে বান্দা একটু অসুস্থতা দেওয়ার কারণে নারাজ হয়ে গেছে। ও বান্দা এরকম কথা বলা কবিরা গুনাহ। এরকম কথা বলা আল্লাহকে দোষারোপ করা যাবে না। আল্লাহকে দোষারোপ করলে কবিরা গুনাহ হবে, তাওবা না করলে ক্ষমা পাবে না রে বান্দা। এই কারণে আল্লাহ তাআলা চায় বান্দা তোকে আমি কিভাবে দুনিয়ার মধ্যে চলতে হবে। প্রত্যেকটা মাহফিলে মাহফিলে, জুমার মাহফিলে মাদ্রাসার হুজুররা ছাত্রদেরকে দৈনিক দিন দিন বারবার নবীজির আদর্শের কথার আলোচনা শোনায় কিছু না না। ও মুসলমান ইমানদার, আল্লাহ বলেন দেখো কেমন পরীক্ষা দিয়েছিল আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ, কেমন পরীক্ষা দিয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহকে আমি আল্লাহ তাআলা 83-85 বছর হয়ে গেছে, সন্তান হয় না। ইব্রাহিম পয়গম্বর আমি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বি হাবলি মিনাস সালিহিন। আয় আল্লাহ গভীর রাতে উনার স্ত্রীকে নিয়ে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ আমাকে সন্তান হারা, সন্তান নাই, আমাকে আটকুরা বলে মানুষ। আল্লাহ আমার বয়স তো এখনো বৃদ্ধকাল হয়ে গেছে, আল্লাহ আমার তো সন্তান নাই, সন্তান দান করো। যে গাছের মধ্যে ফল নাই সেই গাছের মধ্যে ফল দিতে পারে কে? যার সন্তান নাই তাকে সন্তান দিতে পারে কে? ও দুনিয়ার মুসলমান, যে টাকা নাই ও বান্দা তোমাকে টাকাওয়ালা বানায় দিতে পারে কে? ও মুসলমান, যাদের টাকা আছে তাদেরকে গরিব বানাইতে পারে কে? ও মুসলমান, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে চাইল, আল্লাহ রাব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করেন। আল্লাহ দোয়া কবুল করছে, আল্লাহ জানা দিয়েছে রাব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সুন্দর সুসংবাদ দিয়ে দিছে, যাও তোমাকে একটা ধৈর্যশীল একটা সন্তান ইসমাইল দান করলাম। এত খুশি হইছে পয়গম্বর, বৃদ্ধকালে সন্তান পাইছে। খুশি হইয়া আল্লাহর ধ্যানেও মগ্ন হয়, সন্তানের প্রতিও ভালোবাসা আসেনি না নাই? আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য বলল, হে ইব্রাহিম এতদিন সন্তান ছিল না, আমার প্রতি বড় নিবেশ হইলা, মোহাব্বত ভালোবাসা ছিল, এখন মনে হয় মোহাব্বত আর ভালোবাসা কইমা গেছে। ইব্রাহিম বলে, না আল্লাহ কমে নাই, তাহলে পরীক্ষা দাও, কি করতে হবে? পরীক্ষা দাও। কি পরীক্ষা? ইব্রাহিম তোমার সন্তান ইসমাইল আর তোমার বিবি হাজরাকে দূরে রাইখা তুমি দূরান্তর মধ্যে তুমি চলিয়া যাও। ঘটনাক্রমে বিস্তারিত লম্বা চড়া আলোচনা। ইব্রাহিম পয়গম্বর ওনার স্ত্রী হাজরা আর ইসমাইলকে রেখে ইব্রাহিম পয়গম্বর দূরে সরিয়া গেলেন। দীর্ঘ বছর 10-12 বছর পর আল্লাহ তাআলা আর স্বপ্নে জামানায় দেখাইলেন, ও ইব্রাহিম তোমার প্রিয় বস্তুকে আমি আল্লাহর রাস্তায় কোরবানি করো। পরীক্ষার পরে পরীক্ষা। ইব্রাহিম পয়গম্বর কেমন পরীক্ষা দিয়েছিলেন? ইব্রাহিম পয়গম্বর নমরুদে আগুনের মধ্যে পালাইছে। ইব্রাহিম পয়গম্বর আগুনের মধ্যে পড়িয়াও আল্লাহকে বলে নাই। ইব্রাহিম পয়গম্বর আল্লাহকে বলে নাই, বলেন না সুবহানাল্লাহ।
ইব্রাহিম পয়গম্বর আল্লাহকে বলে নাই, ইব্রাহিমকে বললেন তোমার সন্তানকে চাইরা দূরে যাও। দূরে গেলেন। 10-12 বছর পর সন্তানের কি হালত, বিবির কি হালত জানেন না। আল্লাহ বললেন স্বপ্নে জামানা জানা দিলেন তোমার প্রিয় বস্তু কোরবানি করো। ইব্রাহিম পয়গম্বর শত শত উট কুরবানি করলেন। আল্লাহ বললেন না। পরের দিন আবার স্বপ্নে জামানা দেখাইলেন, স্বপ্নে তোমার প্রিয় বস্তুটা কুরবানি করো। দেখলেন, চিন্তা করে আমার তো দুনিয়ার মধ্যে সবচাইতে প্রিয় মোহাব্বতের ভালোবাসার পাত্র আমার সন্তান ইসমাইল। কি গেলেন মক্কার মধ্যে চইলা গেলেন, হাজেরার ঘরের মধ্যে গিয়া ডাক দিলেন, কই ও পুত্র সন্তান ইসমাইল কোথায়? ও বিবি হাজেরা রেডি করে দাও, আমি আমার সন্তান ইসমাইলকে নিয়ে আমি আমার মাওলা পাকের বাদশার দরবারে মেহমানদারির জন্য যাব। হাজেরা সুন্দর করে সাজাইয়া দীর্ঘ বছর পর ইব্রাহিম ছোটু বালেক আল্লাহ ওই শুধু মায়ের কাছে কান্নাকাটি করে আর ডাক দিয়া বলে, ও মা, শুধু আপনাকেই দেখি, বাবাকে দেখি না। দীর্ঘ বছরের অপেক্ষায় অপেক্ষমান, বাবা আসছে, কত আনন্দ, সাজগুজ করে দিয়েছে, সুন্দর জামা কাপড় পরাইয়াও। ইসমাইলকে নিয়ে যখন বাবা ইব্রাহিম যায়, তখন সময় বললে একটা রশি দাও, একটা ছুরি দাও, নিয়ে যায়। কি করবে? আল্লাহর অর্ডারের প্রশ্ন, এই যে পরীক্ষা চাইছে, পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হওয়ার জন্য, সফল হওয়ার জন্য ইসমাইলকে যখন এই জায়গার মধ্যে নিয়াও, মরুপ্রান্তরের মধ্যে নিয়াও, ইসমাইলকে ইব্রাহিমের নিজের হাত দিয়া রশি দিয়া বানছে, বাইদা ওই ছুরি দিয়া ইসমাইলকে রাস্তার মধ্যেই বলছিল, বাবারে আমি যা স্বপ্নে দেখেছি, আল্লাহ আমাকে যেই আদেশ করেছে ওই আদেশ আমি করবনি, আমি আল্লাহ অর্ডার করছে জবাই করার জন্য করবনি। ইসমাইল তুমি কি চাও? ইসমাইল বলল, বাবা যা কিছু আল্লাহর পক্ষ থেকে আদেশ হয়েছে তাই করেন বান্দা, আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্তি পাবেন। সুবহানাল্লাহ। ইসমাইলের কথা শুনি না আল্লাহর কাছে ইব্রাহিম পয়গম্বর বড় খুশি হইলেন। ওয়াল্লাহ আমি চাইলাম, রব্বি হাবলি মিনাস সলিহিন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ এত সুন্দর করে একটা সন্তান দিলেন, যেই সন্তান পাইয়া আমি বড় খুশি, আলহামদুলিল্লাহ। ইসমাইলকে বাদিয়া ছুরি দিয়া ইব্রাহিম নিজের হাত দিয়া গলার মধ্যে একবার বলতেছে, আর ডাক দিয়া বলে, আসমান ও জমিন সাক্ষী থাক, ও আসমানের ফেরেশতারা সাক্ষী থাকো। আল্লাহ বলেছিলেন, আল্লাহ আমার প্রিয় বস্তু ইসমাইলকে কুরবানির জন্য তোমরা সাক্ষী থাকো, আমি বাবা হইয়া ইব্রাহিম আমার সন্তান ইসমাইলকে নিজের হাত দিয়া ছুরি দিয়া জবাই করতেছি। সুবহানাল্লাহ। জবাই করতেছে, ছুরি দিয়া ফুস দেয়, জবাই হয় না। আল্লাহু আকবার। কি রে, কি হয়ে গেল? ইসমাইলের চিন্তা, বাবা কি হইল, ছুরি দাঁড় নাই, কেমন সন্তান, কেমন বাবা। ইসমাইল উঠিয়া ওই ছুরি নিয়ে দাঁড় দেয়, দাঁড় দিয়া বলে, বাবা রে দাঁড় করিয়া ভালো করে পুষ দাও, যেন আপনার কোন কষ্ট না হয়। শুধু তাই নয়, ইসমাইল ডাক দিয়ে বলল, ও বাবা আমার চক্ষুটাকে আপনি মুজিয়া দেন, যদি আমার চক্ষুটা বাদ না দেন, ও বাবা আপনার 2 চোখ আর আমি সন্তানের 2 চোখ, 4 চোখের মিলন মেলা যদি হয়ে যায়, আল্লাহর অর্ডার হয়তো আপনি নাও মানতে পারেন, মায়ার কারণে ছুরি ছেড়ে দূরও দিতে পারেন রে বাবা, এই কারণে চক্ষুটা বাঁধেন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম ইসমাইলের চক্ষুটাকে বাঁধলেন। দ্বিতীয়বার ছুরি চালায়, ছুরির মধ্যে দাঁড় নাই, ছুরিটা যেন পৃথক হয়ে যায়। তৃতীয়বার কি হইল, আবার ভালো করিয়া রশির মধ্যে রশি দিয়া বাইদা আবার ছুরি দিয়া দেয়। বিসমিল্লাহি আল্লাহু আকবার। তখন সময় দেখে তাকাইয়া ইসমাইল পাশে আরেকটা দুম্বা একানের মধ্যে জবাই হয়ে রক্ত প্রবাহিত হয়েছে। ইব্রাহিম পয়গম্বর চিন্তা করলো, ও আল্লাহ আমার উপরে নারাজ হয়ে গেছে, ইসমাইল কই, আবার ছুরির মধ্যে কান্না করতেছে। ইতিমধ্যে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলকে পাঠিয়ে দিলেন। জিব্রাইল আসলেন। জিব্রাইল আইসা ডাক দিয়া বলে, পয়গম্বর টেনশন নাই, আপনার সন্তান ইসমাইলের জবাই পরীক্ষার মধ্যে আপনি
পাশ করে ফেলেছেন, আল্লাহ তাআলা ওই দুম্বাটাকে, গরুটাকে জবাইয়ের জন্য জান্নাতি দুম্বাটা দিয়া দিছেন আমার আল্লাহ। এই দুম্বাটা নিয়ে আপনি খান, আর আপনি ছেলে মেয়েদেরকে নিয়ে খান, পাড়া প্রতিবেশীদেরকে দেন। বলেন সুবহানাল্লাহ।